ألف لام ميم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. মরখালী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শিক্ষা, দিন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোনো কোনো পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 এ রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের হ্যান্ডবিল নিচে রাখতেও তো খারাপ লাগতেছে, বিসমিল্লাহ লেখছেন কেন? বিসমিল্লাহ, হ্যান্ডবিলে বিসমিল্লাহ লিখবেন না, কই না কই পরে কোনো খবর। আরে ভাই, আমার নামটা পাড়ায় পড়ুক, তাতে কি আসে যায়? কিন্তু বিসমিল্লাহর মধ্যে আল্লাহর একটা না, তিনটা নাম, আল্লাহ, রহমান, রহিম, সর্বোপরি কোরআনের একটা আয়াত। এত দামি একটা জিনিস রাস্তাঘাটে পড়ে থাকবে, কারো পাড়ায় পড়তে পারে। মহাব্বত আর এশক নিয়ন্ত্রণে রাখা দরকার। এগুলো মহাব্বত আর এশক অনিয়ন্ত্রিত মহাব্বত, না বুঝার কারণেই হয়। এগুলা পোস্টার করার সময় এগুলো খেয়াল রাখবো, কোরআনের আয়াত দিব না, বিসমিল্লাহ দিব না, আল্লাহু আকবার, এগুলো কিছুই না। আপনার এলান করা দরকার, ঘোষণা করা দরকার, কোনোরকম ঘোষণাটা পাইলেই হয়। এমন কিছু লাগবো না যে রাস্তায় পড়ে থাকলে এটা
অপমান হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেন। মুহতারাম হাজরিন, আমি সূরা আল ফজরের শেষ 4টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতগুলোকে সামনে রেখে মালিক যেন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের, এক নাম্বার আমার নিজের হিদায়াতের জন্যে, সাথে আপনাদেরও হেদায়েতের জরিয়া হয়। আপনারাও দোয়া করতে থাকেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। এই ডাক কখন দেন আল্লাহ তাআলা, এই এক বিষয়। আরেক বিষয় হচ্ছে মুতমাইন নফস কারা, কাদেরকে দেন, কখন দেন, কাদেরকে দেন। তো আমার নিজের কোনো বক্তব্য নাই এই বিষয়ে। আমি যা বলছি এটা হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম ছিলেন, তার কথা। হযরত বলেন, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি বানায়, আল্লাহর অসন্তুষ্টিকে নিজের অসন্তুষ্টি বানায়। ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফস। ডাক আল্লাহ কখন দেন? তো কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস এনে বিষয়টা ক্লিয়ার করেছেন যে এই ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দেন। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মালাকুল মউতকে যখন আল্লাহ পাঠান, তো আল্লাহর সাথে জান্নাতের কিছু ফেরেশতাও পাঠায়া দেন। কেন? জান্নাতি ওই মেহমানকে একটু আগায় আনার জন্য। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনার জন্য লোকজন আগায়া যায়, আর জান্নাতি মেহমানের জন্য তো আগায়া ফেরেশতারা যাবেনি, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু যেহেতু বান্দা কোনোদিন ফেরেশতা দেখে নাই, সেজন্য হঠাৎ ফেরেশতা দেখে ভয় না পেয়ে যায়। আল্লাহ চান না জীবনের এই শেষ মুহূর্তেও তার এই প্রিয় বান্দাকে একটু কষ্ট দিতে, একটু বিব্রত করতে, একটু ভয় দেখাতে। তো হাদিসের কথা, ফেরেশতা কিভাবে আসবে? বলে, বান্দা দূর থেকে একটা আলো দেখতে পাবে, চমৎকার আলো। আলোটা ধীরে 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 তার কাছে আসছে। যত কাছে আসছে সে চমৎকৃত হচ্ছে, কি সুন্দর আলো, চোখ ফিরানো যায় না, কি এটা, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, কি এটা। ধীরে 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 আলোটা তার একদম কাছে আসলে সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, মানে ফেরেশতা, মালাকুল মউত এসে ওই বান্দাকে ডাকতে থাকে, বের হও। কি বলে ডাকে? হাদিসে তাও আসছে। ওই বান্দাকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, আজকে বের হও। বলে, কই বের হব? বলে, বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, ওই রবের দিকে বের হও। এভাবে ডাকতে থাকে। কিন্তু নফস, রূহ তো শরীরের ভেতরে লম্বা সময় তার অবস্থান, মায়া তৈরি হয়েছে, মহব্বত। একসাথে থাকলে মহব্বত তৈরি হয় না, মহব্বত তৈরি হয়েছে, ছাড়তে চায় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো হাদিসের কথা, আল্লাহ তখন বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না তার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, ওই অবস্থায় আল্লাহ তখন নিজে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আইয়ুহান নাস ইরজিই, খুব খেয়াল করেন মজার কথা। ফেরেশতারা যখন ডেকেছিলেন, ফেরেশতাদের শব্দ ছিল উখরুজি, বের হও। আল্লাহর ডাকের সময় শব্দ পাল্টায় গেছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, ফেরত আসো। বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। কেউ নিজের ঘরে অবস্থান করতেছে, তাকে বলা হচ্ছে বের হও। কেউ বাইরে আছে, তাকে বলা হচ্ছে খোকা ঘরে ফেরত আয়, তুই যেখানে আছিস সেটা আসল জায়গা না, তোর ঠিকানা আরেক জায়গায়। আল্লাহ যেন বলছেন বান্দা তুমি যেখানে আছো এটা আসল ঠিকানা নয়, তুমি ফেরত আসো। তো যেন বান্দা প্রশ্ন করছে আল্লাহ কই ফেরত আসবো, তাইলে আমার আসল ঠিকানা কোনটা? এজন্যই যেন আল্লাহ আগের থেকে জান্নাতের বাড়িটা প্রকাশ করছেন, বলে ওই যে তোমার জান্নাতের বাড়ি, তোমার ঠিকানা দেখা যায়। ইলা রাব্বিক, ওই রবের কাছে ফেরত আসো, যেই রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলা। রব যা বলেছেন খুশি মনে মেনে নিয়েছিলা। আজকে রব ফলাফল ঘোষণা করছেন। বলে কি ফলাফল? বলে মারদি, আজকে রবও তোমার উপর রাজি। বলে এখন পুরস্কার দেন। তো আল্লাহ বলে নাও পুরস্কার নাও, আমার জান্নাতে ঢুকে যাও। কিন্তু এই কথা বলার আগে ছোট্ট আরেকটা কথা বলে নিছেন আল্লাহ তাআলা, কি ফাদখুলি ফি ইবাদি, জান্নাতে ঢোকার আগে আমার স্পেশাল বান্দা যারা আছে তাদের দলভুক্ত হও, তারপর জান্নাতে যাও। এই কথা কেন বললেন আল্লাহ তাআলা? মুফাসসিররা বলেন, দেখেন শ্বশুর বাড়িতে জামাইকে কত আদর করে, তাই না? কথাই তো আছে জামাই আদর, তার মানে অনেক আদর করে বলেই তো কথাটা আসছে। সবচেয়ে বেশি আদর করেন কে? ভুলে গেলেন এত তাড়াতাড়ি? মা। আসলে যারা শাশুড়ি বলছে এরা বুঝছে, মানে শ্বশুর আর শাশুড়ির মধ্যে কে বেশি আদর করে ওইটা আর কি, তাই না? সবচেয়ে বেশি আদর করেন কে আসলে? এত আস্তে। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। কে? সবচেয়ে বেশি আদর করেন, সবচেয়ে বেশি আদর দেখান। এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগাই দেয়। শ্বশুর বাড়িতে যায় দেখে আরে কত খানা, আমার মা তো আমার এত কিছু খাওয়ায় নাই, তো ভাবে আমার শাশুড়ি আমার বেশি আদর করে। বোকা, শাশুড়ির মেয়েটারে ছেড়ে দিয়ে দেখতে কত আদর করে। আর মারে ছাড়লেও মা তোরে ছাড়বে না। আরে মা যে কি জিনিস এখন বুঝি। আমার শাশুড়ি তো আমারে খুব আদর করে, ধনী মানুষ, খুব খাওয়ায়। আমিও বংবাং জানি, আদর লওয়ার কৌশল জানি, তো এই জন্য আদর একটু বেশি পাই। ঢাকাতে বাচ্চারা যখন মাঝে মধ্যে নানা বাড়িতে যায়, তো মাহফিল করে গভীর রাতে যখন বাসায় ফিরি, তো বাসায় তো কেউ নাই, শ্বশুর বাড়িতে যাই গিয়া কি দেখি, শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, সব ঘুম নাক ডাকতেছে। আমি এতিমের মতন ঢুকে যাই, শুয়ে পড়ি। আহারে, যখন মা জীবিত ছিলেন, যখন ঘরে ফিরতাম, আমার বাসা তো 9 তলায়, লম্বা রাস্তার সামনে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো গলিতে যখন গাড়ি ঢুকতো আমি খেয়াল করতাম মাঝে মধ্যে ওই 9 তলার জানালার চিপা দিয়ে একটা মুখ তাকায় আছে। মাঝে মধ্যে ঘরে ঢুকে দেখতাম পায়চারি করতেছে, হাতে তাসবিহ, কখনো দেখতাম সেজদায়, কখনো দোয়ায়। তো মাঝে মধ্যে যায় আস্তে করে পেছন দিয়ে জড়ায় ধরতাম, মা ঘুমান না? তো কি বলতেন, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা, এর নাম কি? আয় মালিক। আচ্ছা, এটা আলাদা বিষয়, এই বিষয়ে আলোচনা করা আমার মাকসাদ না। শ্বশুর বাড়িতে জামাইকে এত আদর করে, তারপরেও নতুন জামাই যখন নতুন বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একটু আনইজি ফিল করে, ভয় ভয় লাগে। তো ছোট ভাইটাই থাকলে সাথে নিয়ে নেয়, কাজিন, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো একটারে নিয়ে নেয়, তাই না? শ্বশুর বাড়িতে গেলে কি মারবে? আরে তো তারপরে সাথে একজন নিতে চায়, যে কটা কেমন কেমন লাগে নতুন নতুন। আল্লাহ যে বান্দাকে বলবেন যা জান্নাতে যা, বান্দার ভিতরে যদি ভয় লাগে, আরে বাপরে বাপ, এত বড় জান্নাত আমি একা একা ঢুকে কেমনে থাকুন, তো আল্লাহকে তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দারা আছে, ওদের দলভুক্ত হ, তারপর সবাই মিলে জান্নাতে ঢুকে যা। আরে ভাই আমার,
জীবনের টার্গেট ঠিক করেন, টার্গেট ঠিক করেন। আমাদের কারো তো টার্গেট মেম্বার হব, কারো চেয়ারম্যান হব, কারো টার্গেট এমপি হব, মন্ত্রী হব, 5 তলার একটা বাড়ি আমার হবে, একটা বড় ব্যবসা হবে। এক একজনের এক একটা টার্গেট। কিন্তু ইমানদারের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। দেখেন, এক সময় আমি নিজে আমার নিজের কথা বলি, খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। আরে কাবা ধুরা, কাবার চৌখাটে আমি খাটো মানুষ লাগ পাই না, ঝুলে ঝুলে কত চিৎকার যে আমি করছি এই দোয়া পড়া পড়া, আল্লাহ এই মৃত্যু দিও। হঠাৎ একদিন মাথায় আসছে যে দোয়া যা করতেছি ঠিক আছে না, একটু ঘুরাইয়া করা দরকার। কেন? যে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন, আমি সেজদা অবস্থায় মারা গেলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সেজদার কি দাম? আমি তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তিলাওয়াতের কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, তো ওই তওয়াফের কি দাম? বরং আমি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি খাইতে খাইতে মৃত্যুবরণ করলাম, হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। এই জন্য দোস্ত, আমাদের প্রত্যেকের জীবনের চাওয়া এটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর খুশি, আমাকে ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। চাই কি চাই নাই মৃত্যু? সবাই চাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই চাই, মাশাআল্লাহ, সবাই চাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। আমরা চাইলেই হবে না, মালিকও চাওয়া লাগবে না, আমরা নিজে নিজে চাইলেই হবে। রাস্তায় এক পাগলা গোপালপুর খুব লাফাইতেছে, খুশি আজকে সুবহানাল্লাহ। আমাদের হযরত হাবিবুর রহমান সাহেব হুজুর বলে, কিরে পাগলা এত খুশি কেন? হুজুর ভালো একটা খবর আছে। বলে কি খবর? এমপি সাহেবের মাইয়ের বিয়ে করতেছি। হুজুর বলে, আগে জানতাম পাগল, এখন এই পাগলের মাথা খারাপ। হুজুর এত তুচ্ছ করেন না, মানে কাম অনেকটা আগায় গেছে। কি আগাইছস? অর্ধেক আগায় গেছে। আরে অর্ধেক আগাইছস মানে কি করছিস তুই? তো পরে কি, হুজুর আমি তো রাজি। কি কথা বলে না? আমি তো রাজি। বিয়াতে কয়জনের রাজি লাগে? তো হ্যাঁ রাজি হইলে কাম অর্ধেক আগাইছে না? কথা তো ঠিকই আছে, আমি তো রাজি, অর্ধেক আগাই গেছে। আরে ওটা আসল বেঁধে হয়ে গেছে। আমি আপনি রাজি থাকলেই হবে না, আল্লাহ রাজি থাকা লাগবে। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। কথা বললে মাইকে বলেন, এখানে মাইক ছাড়া কথা বলা নিষেধ, ঠিক আছে না? এই জায়গায় আজকে মাইক ছাড়া কথা বলা, যার কথা বলতে মন চাইবে কি দিয়ে বলবে? মাইক দিয়ে বলবে, ওয়াজ করবে, আজকে আমরা শুনবো। আর নাইলে জরিমানা দেবে 100 টাকা কথা বললে, আমি লয়ে যাবো না। কথা বলেন না। আমার মৃত্যু যেন ওই হয় ওই অবস্থায়, এর জন্য আমাকে 2টা কাজ করতে হবে। আজকে একদম পড়া মুখস্থ করেন একটু, হ্যাঁ? কিছু নেওয়া লাগবে না এখান থেকে, না উড়া দুরা কিছু বলে দিলাম, গেলেন গা, সুন্দর লাগলো না, একটা গজল গাই না, একটু কেরাত করি, একটা মক্কার আজান দিই, এগুলোই তো চান আপনারা। যত বক্কর সকর বুম বাঙে এগুলো দিয়ে বয়ান বাস চলতেছে, আপনার কাছে ওইটাই খুব ভালো লাগে, মাশাআল্লাহ। একটা দেড় হুজুরে না দিই, আগে বেডি আছিল, এখন বেড়া হয়ে গেছে। হুজুরে আনি যোগ্যতা কি? সুবহানাল্লাহ। ওয়াজের যোগ্যতা কি? আগে বেডি আছিল, এখন বেড়া, এটাই আর যোগ্যতা। কারণ মানুষের মস্তিষ্কে কতটা পছন্দ ধরছে চিন্তা করেন। আর একটা লজ্জাও তো লাগে এমন একটা মানুষের দিকে তাকাইতে যে এই কদিন আগে বেডি আছিল, এখন বেড়া হয়েছে। লজ্জাও তো লাগে। মানুষের হায়া লজ্জা কি শেষ হয়ে গেছে? ছোট্ট একটা বাচ্চা তিলাওয়াত করতে পারে না, এরাই না বসাইছে ওয়াজ করতেছে, কি ফালতু কথাবার্তা বলছে, আমার মনে শুনতেছে কি সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত থেকে মারপেটের থেকে বক্ত হয়ে বেরিয়েছে। এটা মারপেটের থেকে বক্ত হয়ে বেরিয়েছে কি বেরিয়ে নাই এটা জানি না, কিন্তু তুমি বড় হয়ে যে বোকা হইছো এটা প্রমাণ। এটা এরপরে দাওয়াত দিয়া, এরপরে আবার গাইলে যখন জ্বলতে থাকে, যে টুকরো টাকা লয়ে গেল, যখন জ্বলতে থাকে তখন গাইলানি শুরু করে, কি কি ওয়াজ করলো, গাদা তুই দাওয়াত দিছিস কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
দুইটা কাজ করতে হবে, বলেন মুখস্থ করেন। কয় কাজ? জোরে বলেন সবাই। এক নম্বর, মালিককে রাজি করতে হবে। মালিককে রাজি করতে হবে। রাজি করলেন, নদীতে মাছ ধরছেন না আপনারা? 2-4 জন তো আসছেন। শৈল মাছ ধরা কি খুব সহজ না কঠিন? শৈল মাছ ধরা যত কঠিন, পানির উপরে ওঠায় ব্যাগ পর্যন্ত আনা তার চেয়ে বেশি কঠিন। তো এক লোক বহুত বড় একটা মোটা তাজা শৈল মাছ ধরছে, ধইরা উপরে ওঠায় ব্যাগে ঢুকাইতে যাবে, পুরুত করে বেরিয়ে গেছে। বলেন তো, মাছ না পাইলে যে আফসোস লাগতো, এখন আফসোসটা বাড়ছে না কমছে? ছুটে গেলে আরো বেশি আফসোস, তাই না? মালিককে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না। এই জন্য আমাদের 2 নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি রাখবো। বলেন, 1 নম্বর কাজ হলো মালিককে রাজি করব, 2 নম্বর কাজ হলো মালিককে রাজি। বলেন বলেন, মালিককে রাজি কেমনে করব? নেক আমলের মাধ্যমে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকাত, তাসবিহাত, এগুলা তিলাওয়াত, এগুলা দ্বারা মালিককে রাজি করব। যেহেতু এই বিষয়গুলো বেশি আলোচনা হয়, এজন্য এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, সময় অত বেশি নাই, এটাকে রাখলাম। মালিককে রাজি কিভাবে করব এই বিষয়ে আলোচনা করব না। আজকের আলোচনা হবে মালিককে কিভাবে রাজি রাখবো এই বিষয়ে ইনশাআল্লাহ। আমাদের তাইলে 1 নম্বর কাজ একটা হয়ে গেল, এখন 2টার থেকে 1টা বাদ দিলাম, আর রইল কয়টা? বয়ান শুরু করি নাই, আমি আগে বয়ানের বিষয়বস্তু ঠিক করতেছি। আগে বিষয়বস্তু বুঝেন যে আজকে কি আলোচনা হবে, মাথায় আগে ওটা ঢোকান। তাহলে কাজ হচ্ছে আজকে একমাত্র কাজ যেটা শিখবো সেটা হচ্ছে মালিককে রাজি রাখবো। বলে মালিককে রাজি কিভাবে রাখা যায়? বলে মালিক নারাজ কিভাবে হন, আগে ওইটা বলো। মালিক গুনাহ করলে নারাজ হন। মালিক নারাজ হন কি করলে? তাইলে মালিককে রাজি রাখার পথ একটাই, গুনাহ ছাড়তে হবে। মালিককে রাজি রাখবো কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন কি, মালিককে রাজি কিভাবে রাখবো? গুনাহ ছেড়ে দিয়ে। বলে গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। পিছনের পড়া মুখস্থ হয়েছে তো, আবার বারবার আসবো, যেন আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পড়াটা মুখস্থ করে প্যাকেট করে বাড়ি যেতে পারেন ইনশাআল্লাহ। মালিককে রাজি কিভাবে রাখবো? বলেন গুনাহ ছেড়ে দিয়ে। এখনকার যুবকরা আমাদের সাথে খুব বেশি সম্পর্ক রাখে, বিশেষ করে আমি তো ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, এই সবগুলোর মাঝখানে আমি তো দিনদার ইউনিভার্সিটি কলেজের ছেলেরা আমার এখানে নামাজ পড়ে, আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখে। তো তারা খুব বেশি তাদের ভেতরের সমস্যাগুলো বলেন আমাদের কাছে। বুড়াদের কাছে যাইতে চায় না, এরা বিব্রত হয়, শরম পায়। কাছাকাছি বয়সের হওয়াতে আমার কাছে আসে বেশি। তো এখনকার যুবকদের যারা দ্বীনের উপর চলতে চায়, তাদের অধিকাংশের এই একটাই অভিযোগ, হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। ওরে ভাই, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা, আমাদের আকাবির আসলাফরা, আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে এই জন্যে আমাদের জন্য সহজ গুনাহ ছাড়ার কিছু রাস্তা বের করছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো তো গুনাহ ছাড়ার রাস্তা, গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। তাইলে এইবার আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করি চূড়ান্ত, যে আজকের আলোচনা হবে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে, আজকের আলোচনার বিষয় কি? গুনাহ ছাড়ার। এইবার পিছনের সাথে মিলান, গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো, করবো না। মালিককে রাজি, মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ওরে বান্দা আমি তোর উপর। বলেন আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন গুনাহ ছাড়ার, বলেন আবার মুখস্থ করেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 2 3 যতটুকু সম্ভব। আসলে একটু এলোমেলো হয়ে গেছে টাইমিংটা, ওনাদেরও দোষ নাই, আমারও দোষ নাই। বলে দেরি করে আসেন, তো দোষ আপনারই না, আমি ভাঙ্গালই না, পরে আপনারা পিন করবেন। আমার কথা ছিল মাগরিবের পরে একটু সময় দেব। পরে ওনারা একজন বললেন যে আসার পরে হলে ভালো হয়। এখন যাদেরকে আসার পরে বলছি, এদেরকে মাগরিবের পরে আনাটা আমার জন্য একটু কষ্ট হয়েছে। এইভাবে কম্প্রোমাইজ করছি যে ঠিক আছে, মাগরিবের পরে একজন বসবে, একটু আলোচনা করবে, তারপর অন্তত আপনি বসে, ঠিক আছে তাও হোক,
তাও এদের আশাটা পুরো হোক যে এসার পরে। আমি তো এসার আগেই নেই নাকি, কখন আসছি? এসার পরেই আসছি। এসার আগে আইলেন আপনারা কইতেন, এসার পরে আমার কথা আগে আইছেন কেন? আপনারা কইব আমরা। তো এই জন্য লম্বা সময় কথা বলা যাবে না, কিন্তু যতটুকু বলবো ইনশাল্লাহ। আমরা এত কমন আছে হাজিরা দিতে আইছি না, ওই এই কাম আমি করি না, চেষ্টা করি। অত কমন আছে হাজিরা দিতে আসছি, আবার অত লম্বাও না যে আপনারা অনেক সময় পাবেন আমার কাছে, যেহেতু আরেক জায়গায় দায়িত্ব আদায় করতে হবে। তো আজকের আলোচনার বিষয় ঠিক করছি, মুখস্থ হয়েছি কিনা বলেন? কি বলেন? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই যে এখানে বসে আছি সবাই, গুনাহ করতেছি? বুঝে বলেন, গুনাহ করতেছি? গুনাহ ছাড়ছি আমরা, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, হয় না? তাহলে বোঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না। একটা কারণ তো আছে, নাহলে গুনাহ ছাড়লাম যে কষ্ট লাগতেছে না। ওই কারণ কি? কারণ খুঁজতে 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 পাইছি, বড়রা ধরাই দিয়েছেন যে কারণ হইল নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা বলেন, রে ভাই, যদি তুমি দিল থেকে গুনাহ ছাড়তে চাও তাইলে তোমার জন্য সহজ রাস্তা হচ্ছে হাক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখদের সোহবতে যাও, আল্লাহওয়ালা আলেমের কাছে যাও। কার কাছে? পীর মানে আলেম। আরে আলেম, পীর মানে কি? আলেমের কাছে যাও, জাহেল পীর না। বাবা পীর আছিল, এখন ছেলে পীর, বড় পেট আছে, বাস কাহিল হয়ে গেছে না। না, আলেম পীর হওয়া লাগবে। আল্লাহওয়ালা আলেমের কাছে যাও, দিল পাল্টায় যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তখন গুনাহ ছেড়ে দেওয়া আমার আর আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি দুইটা উদাহরণ দিই, তাহলে বুঝা আপনাদের জন্য আরো সহজ হবে। এই যে আমি টুপি পরছি, একটু বুঝে বুঝে বলেন তো, এই টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে এখানে কিছু কিছু ভাই আছে যারা পাগড়ি পরছে, বলেন এই পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে আমার জুব্বাটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এইবার বুঝে বুঝে বলেন, একজন মানুষ জুব্বা আর পাগড়ি পইরা সিনেমা হলে ঢোকেনি কেন? তার পোশাক তারে আটকায়। কি করস তুই? ঠিক কিনা? বুঝেন এটা? আমি শুধু আল্লাহওয়ালার পোশাকের সাথে খালি একটু লাগছি, তাতেই গুনাহ করা আমার জন্য কঠিন হয়ে গেছে। এরে দোস্ত, যদি তুমি আল্লাহওয়ালার কাছে আসো তাইলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। বুঝেন না এই কথা? শুধু পোশাকের সাথে লাগছে, আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছি, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাইলে আল্লাহওয়ালার কাছে যদি আসি তো গুনাহ করা কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। কঠিন না, কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। আমরা যখন মাঝে মধ্যে বলি যে আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়, দিল নরম হয়, চোখ দিয়ে পানি আসে, তখন আমাদের কোনো কোনো ভাই বলে এগুলো অযৌক্তিক কথাবার্তা, অবৈজ্ঞানিক কথাবার্তা, খাওয়ানোর ধান্দা। পীর মুরিদি কইরা এরা খাওয়ানোর ধান্দা করে। হ্যাঁ ঠিকই আছে, তুমি পীর দেখছো বড় পেটওয়ালা, তুমি মনে করছো পীর মানে এরকমই। তুমি পীর দেখছো ওরসওয়ালা, গরু জমা দেওয়া লাগে, চাইল ডাল জমা দেওয়া লাগে, তুমি মনে করছো পীর মানে এটাই। না, প্রকৃত পীরের কাজ ওরস করা আর গরু খাওয়ার, পয়সা খাওয়া না। প্রকৃত পীরের কাজ হচ্ছে আল্লাহর কাছ থেকে হারানো বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। একটা ছোট্ট গল্প শোনাই, বলেন শোনেন। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, ভারী মজার তেঁতুল। এটা এখন নাই, টক মিষ্টি। আরে যখন একটু পাকা পাকা ভাব হতো না, একটু একটু নরম হতো, আরে কি যে মজা রে ভাই, একটা আলাদা ফ্লেভার ছিল এই তেঁতুলের। দেখেন দেখেন। আচ্ছা, আমরা যখন নানা বাড়ি যেতাম তা আম্মা খুব কঠোর হইতো না, তেঁতুল খাওয়া যাবে না, ব্রেন কমে যাবে। আচ্ছা বলেন তো, নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? হ্যাঁ, আপনার নানার বাড়ি আছে না? ফতুয়া চলে? নানার বাড়িতে কোনো ফতুয়া চলে না। তা আমরাও আম্মারে পাল্টা শোনায় দিতাম যে ওস্তাদরা বলছেন মিসওয়াক করলে ব্রেন বাড়ে, ব্যালেন্স করে মনে অসুবিধা নেই। তারপরে আম্মা দিতেন না। তা আমাদেরকে কে আটকায়? নানার বাড়িতে বাধা আসবেই, শত বাধা। বাধা না থাকলেও চুরি করে খাওয়ার মধ্যে আলাদা মজা। নানার বললেই তো মুরগি জব করে খাওয়ায়, কিন্তু ওই যে রাত্রে খড় থেকে মুরগি চুরি করে জঙ্গলে যায় রান্দা খাওয়ার মজাই আলাদা।
বললেই তো ডাব পায়রা খাওয়ায়, কিন্তু রাত্রে মামা তো বাইরে নিচে পাহাড়ায় রেখে উঠে উঠে ডাব পায়রা রাত্রে কোবায় কোবায় খাইয়া ওই সিরকা গুলা নারকেল গাছের তলায় রেখা খাওয়ার মজাই আলাদা। আরে কথা কও না, মনে হয় যেন সাধু সব সব দুষ্টামি আমরাই করছি। তা আমরা কি করতাম, একটা ছুরি নিতাম গোপনে নানুর ঘর থেকে, প্লেট নিলে তো ধরা পড়বো, দেখবি হাতে প্লেট, প্লেট নিতাম না। নানু বয়মের মধ্যে মরিচ, শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে রাখবে, একটু টালা বলে টালা টাইলে রাখতে, ওইটা ওই যে শাক টাক দিয়ে খাওয়া হবে মজা। তো ওখান থেকে 2-4টা মরিচ নিতাম, শুকনা পোড়া মরিচ নিয়া একটু ধনিয়া পাতা পাইলে লইয়া ওই ছুরি লইয়া জঙ্গলে যেতাম গা তেঁতুল পাইরা, কলা পাতা কাইটা ওইটারে সুন্দর করে ধুইয়া ওই কলা পাতার মধ্যে তেঁতুল আর ধনিয়া পাতা আর ওই যে মরিচ রেখা ধনিয়া পাতাগুলো কিচি 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 করে কাটতাম। কাইটা এরপরে তেঁতুলের পালা, তেঁতুল কিচি 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 করে কাটতাম। আরে কাটার সময় তো মুখের রস, তেঁতুলের রস তো আনল। এরপরে ওই মরিচ ধনিয়া পাতা আর তেঁতুল একসাথে মাখা যখন শুরু হইতো, ওই মাখানোর সময় তো হাত কয়েকবার গেছে গা। এরপরে যখন তেঁতুল খাইতাম, আরে কি মজা, আরে রস আর রস। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনাকে কি অবস্থা কর? সত্যি কথা বলবেন, আমার সাথে মিথ্যা কথা বলবেন না। আসছে, যদি না আসে তার মুখের চিকিৎসা করানো দরকার, ঠিক আছে না? এইটা খুব বুঝেন আপনারা না, এটা বৈজ্ঞানিক কথাবার্তা না। একটা নিষ্প্রাণ নির্জীব তেঁতুল এর আলোচনা করলে আপনার মুখে রস আসে। এই তেঁতুলটাকে আপনার সামনে ঘুরাইলে আপনার মুখে রস আসে, এইটা আপনি ভালোই বুঝেন। আর একজন আল্লাহওয়ালার কাছে গেলে চোখ দিয়ে রস আসবে, এইটা আপনি বিশ্বাস করতে চান না। আপনারা কেমনে বুঝাবো বলেন আপনি? এরে দোস্ত, এই জন্য বলি, যদি গুনাহ ছাড়তে চাও, ও যুবক, যদি গুনাহ ছাড়তে চাও তো একা একা চেষ্টা করে পারবা না, কঠিন হবে তোমার জন্যে। সহজ হবে, তুমি আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করো, সম্পর্ক করো, খারাপ বন্ধুদের ত্যাগ করো। এই সময়ের সবচাইতে খারাপ বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল। এই সময়ের সবচাইতে খারাপ বন্ধুর নাম কি? এটারে যত দূরে সরাইবা তোমার কপালে তত হেদায়েত দৌড়ে দৌড়ে আসবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার 2 নাম্বার সহজ রাস্তা, 1 নাম্বারটা কি? আল্লাহওয়ালার সোহবত। বলেন মনে থাকবে না ইনশাআল্লাহ? মনোযোগ আসেনি আপনাদের? গুনাহ ছাড়ার 2 নাম্বার সহজ রাস্তা, এ ভাই আমার, এ যুবক খেয়াল করো, গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করো, দরজা জানালা লাগা তুমি গোপনে গোপনে গুনাহ করো আর ভাবো দুনিয়ার কেউ জানে না, অথচ একজন তাকায় রয়েছে, তোমার খবর নাই। আরে দোস্ত, তুমি ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করতে চাও না, বাচ্চাটা কি বলবে? মা বাবার সামনে তুমি গুনাহ করতে চাও না, মা বাবা কি বলবে? মানুষের সামনে গুনাহ করো না, মানুষ কি বলবে? অথচ আল্লাহ তাকায় আছেন, তোমার কোনো পরোয়া নাই। তার মানে তোমার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতের চেয়ে ওই মানুষের, ওই ছোট্ট বাচ্চার ভয়টা বেশি ঢুকে গেছে। কথা ঠিক কিনা? একা একা যখন তুমি ঘরের মধ্যে থাকো, তুমি ভাবো দুনিয়ার কেউ দেখে না, অথচ আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রইছি। বলে তাকায় থাকলে অনেক সময় নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়। আল্লাহ যে তাকায় আছেন, মনোযোগ আছেনি? আল্লাহ বলেন খালি মনোযোগ নেই, আল্লাহ বলেন নবীকে ডেকে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হাবিব আমার, আপনার রব যে তাকায় আছে, কিভাবে তাকায় আছে জানেননি? বলে একটা শিকারি ধরতে গেলে যেমন ওত পাইতা থাকে চুপচাপ, একদম চূড়ান্ত সতর্কতার সাথে, এটাকে বলা হয় আরবিতে মিরসাদ। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব শুধু তাকায় রয় নাই, আপনার রব ওত পাইতা আছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারে। আরে ভাই আমার, যুবক বুড়ারাও তো গুনাহ করে, সবাই শুনেন, গুনাহ করার সময় একবার শুধু ভাবেন আমাকে কে দেখতেছে? চিল্লা, কে দেখতেছে? আল্লাহ শুধু তাকায় আর নাই। কোরআন কি বলে? আল্লাহ শুধু তাকায় আর নাই রে ভাই, আল্লাহ তাকায় তাকায় আমাকে আপনাকে ডাকতে থাকে, না তুই এই গুনাহটা কেন করতেছস? কি বইলা ডাকেন? সূরা ইনফিতারে আল্লাহ জানায়া দিয়েছেন, মালিক বলেন
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, এ হাসান জামিল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো। আরবিতে কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। ও দোস্ত বলেন তো, এই চোখটা চায়া পাইছি না না চায়া? এই কান চায়া পাইছি না না চায়া? এই জিহ্বা চায়া পাইছি না না চায়া? হাত পাও চায়া পাইছি না না চায়া? বুঝা বুঝা বলেন, একটু বলেন তো, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মায়া কার? একটু আগে বলছেন, চিল্লায় বলেন, কার কার? মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আরে এই জন্যই তো মাসআলা আলাদা হয়ে গেছে। সন্তান যখন বাবা মার আগে ইন্তেকাল করেন, মাসআলা হলো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে আছে, বাবার কলিজায়ও মায়া আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই ধৈর্য সামর্থ্য দিয়েছেন যে বাবা সন্তানকে দাফন করে উপরে উঠতে পারবে, কাঁদবে, চিৎকার করবে, কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতাও বাবার আছে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছু যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ার এমন কোনো মা নাই সন্তানকে দাফন করতে কবরে নামবে, সন্তানকে দাফন করে আর সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নাই। মা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। আল্লাহ মার কলিজায় এত মায়া দিছেন। এ ভাই একটু জিজ্ঞেস করতে চাই, ওই মার যে কলিজায় এত মায়া, মা আমার চোখ বানাইছেন, নাক বানাইছেন, কান বানাইছেন, হাত পাও কিছু বানাইছেন? অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ভাই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আল্লাহ ওই মায়ার শব্দ দিয়ে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, যে চোখ দিয়ে তুই গান দেখতেছস, ওরে ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ আমি আল্লাহ তোরে দিছিলাম না চাইতে। যে কান দিয়ে তুই গান শুনতেছস রে বান্দা, ওই কান ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে। যেই জিহ্বা দিয়া নেতার পক্ষে কথা বলস, মালিকের বিপক্ষে অবস্থান নেস, ওই জিহ্বাটাও আমি আল্লাহ তোরে দিছি, তোর মালিক দেয় নাই। মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রব তুই কেন ভুলে গেলি রে বান্দা? বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ কারীম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন, আপনি আমারে না চাইতে কি দিছেন? আল্লাহ যেন জবাব দেন, বান্দারি তোর মুখটার মধ্যে একটু তাকায় দেখ, তোরে কি কি আমি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রে বান্দা, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। ওই দেখ কি সুন্দর দুটা চোখ দিছি তোরে। রাস্তায় চলার সময় একটু ময়লা পড়লে চোখের মধ্যে আমি একটু পানি আইনা দিই, উপরে একটা ঝাড়ু লাগাই দিছি, ওই ঝাড়ু দিয়া ময়লাটারে আমি পরিষ্কার করে দিই। বান্দা, তুই যখন ঘুমাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে চোখের উপর একটা শাটার লাগায়া দেই যেন চোখটা নিরাপদ থাকে। এই আমার চোখ দিয়ে তুই আমার নাফরমানি করছ রে বান্দা। এরে দোস্ত, আরে ভাই, যখনই গুনাহ করতে মন চাইবে, গুনার দিকে যখন পা বাড়াবা, একবার খালি শুধু চিন্তা করবা যে আমাকে আমার মালিক আমার নাম ধরে ধরে ডাইকে ডাইকে বলতেছেন, এরে বান্দা তুই এই গুনাহটা কেন করতেছস? কেন তুই আমারে ভুলে গেলি? যার কারণে গুনাহ করতেছস সে তোরে কি দিছে আর আমি আল্লাহ তোরে কি দিছি? কসম আল্লাহর, কসম আল্লাহর। এইভাবে যদি চিন্তা করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আজকের আলোচনার বিষয় কি? গুনাহ ছাড়ার এক নাম্বার আল্লাহওয়ালার সহবত। বলেন, এক নাম্বার কি? আল্লাহওয়ালা নেককার মানুষের সঙ্গ।
দুই নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমারে কে দেখতেছেন? খালি দেখতেছেন না, তিনি ডাকতেছেন, রে বান্দা তুই গুনাহ কেন করস, আমারে তুই কেন ভুলে গেলি? ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। তিন নাম্বার, কিসের তিন নাম্বার? গুনাহ ছাড়ার, বলেন না সবাই, বলেন তাই না মুখস্থ হবে, বলেন গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কোনো বিল্ডিংয়ে যখন আমরা ঢুকি, যখন নোটিশ লাগানো থাকে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলন টলন ঢং মং সব চেঞ্জ হয়ে যায়। যাহারে সব রেকর্ড হচ্ছে, কোনটা করে না কোন ধরা পড়ি। আর চোরেও চুরি করতে গেলে যদি দেখে সিসি ক্যামেরা, তো মুখটারে ডাইকা সিসি ক্যামেরারে ভাঙার চেষ্টা করে আগে, ঠিক নেই? ওটাও সিসি ক্যামেরায় ওঠে না যে চোরে কি করতেছে। আহা ও ভাই, গুনাহ করার সময় একবার ভাবো যে আমার প্রত্যেকটা গুনার সাথে একটা দুইটা নয়, আটটা সিসি ক্যামেরা ফিট করা, আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে প্রত্যেকটা গুনার সাথে। কয়টা? গুনাহ করার সময় একবার তো ভাবেন, আটটা সাক্ষী দাঁড়ায় যেতেছে, সবগুলা সাক্ষী আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার, আমি যে জায়গায় দাঁড়ায় গুনাহ করি ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জায়গা কথা বলবে, জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী, কই পালাইবা? কেউ মনে মনে হয়তো চিন্তা করতে পারে আমি অস্বীকার করবো, আমি গুনাহ করি নাই, জমিন মিথ্যা কয়, জমিন মিথ্যা বলে আমি গুনাহ করি নাই। আল্লাহ জানায়া দিচ্ছেন সূরা ইয়াসিনের, বান্দাই কথা বলার রাস্তা আমি বন্ধ করে দিব। কেন? কারণ জবান বন্ধ করে দিব, তখন জবান কথা বলবে না। বলে কে কথা বলবে? তখন হাত কথা বলবে, হাত দুই নাম্বার সাক্ষী। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয় জবান বন্ধ, হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, এই হাত দিয়ে গুনাহ করছি আল্লাহ। পাও সাক্ষী দিবে, আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি। এরে ভাই, কই যায় গুনাহ করবি যা, কিন্তু করার সময় একবার চিন্তা করিস জমিন যেন টের না পায়। গুনাহ করার সময় একবার চিন্তা করার জন্য হাত টের না পায়। গুনাহ করার সময় একবার চিন্তা করার জন্য তোমার পাও টের না পায়। বলে মাঝে মধ্যে রাস্তায় দেখা যায় এমন ফকির যার হাতও নাই পাও নাই, দেখা যায় কি যায় না? বলে তার সাক্ষী কে দিবে? আল্লাহ বলেন বাঁচার কোনো উপায় নাই। তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম সিজদার মধ্যে মালিক বলে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে দোস্ত, একা একা অন্ধকার ঘরে মোবাইলে লেনটা ছবি দেখো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হেডফোন লাগায় কানের মধ্যে একা একা গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে, কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস ওই কান তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। তুই কই যাবি? বলে কান যদি নষ্ট থাকে, চোখ যদি নষ্ট থাকে, থাকে না। বলে চোখ কান নষ্ট, তাইলে কি হবে? আল্লাহ বলেন বাঁচবি না, কারণ তোর চামড়া কথা বলবে। চামড়া চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলে? হাসরের মাঠে মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, কোরআনের কথা, চামড়াকে জিজ্ঞেস করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন,
ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি করব কি? কয় সাক্ষী গেল? জমিন এক সাক্ষী, পাও এক সাক্ষী, হাত এক সাক্ষী, 3 সাক্ষী, কান 4, চোখ 5, চামড়া 6, কয় সাক্ষী গেল? 7 নম্বরের সাথে ফেরেশতারা ঘুরতেছেন, সব লিখতেছেন না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমরাও সাক্ষী, কিন্তু আসল সাক্ষী এখনো আসে নাই, আসল সাক্ষী রয়ে গেছে। বলে আসল সাক্ষী আবার কোনটা? বলে আসল সাক্ষী প্রত্যেকের আমল নামা। এই জন্যই তো আল্লাহ সূরা কাহাফের মধ্যে নবীকে ডেকে বলেছেন, হাবিব আমার, ওই আসল সাক্ষী যখন অপরাধীদের সামনে হাজির করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। ওদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি। আমলনামা যখন পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। আমলনামা দেখাই দিবে চিৎকার, কি বলে বলে চিৎকার করবে, চিৎকার দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই, আয় এখন আমার কি হবে? আওয়াজ আসবে, এখন আর উপায় নাই। এখন হাত দিয়ে তোমার আমলনামা গ্রহণ করো। কোন হাত দিবা? কোন হাত? বলে বাম হাত। বলে দেন বাম হাত দিলাম। বলে এমনি না। তো কেমনে? বলে পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে বাম হাত বাই করো। যেই পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে বাম হাত দিবে, আমলনামা যখন হাতে দিবে, দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক কি পরিষ্কার করে বলেছেন? মালিক বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা পায় দিবে চিৎকার, আরে এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। এরে ভাই, দুনিয়ায় এমন ভাবে আমরা পড়ে গেছি, হিসাব কি হবে কোনো টেনশন নাই। অথচ সাইয়েদনা আবু বকরের মতো এত বড় মানুষ একা একা নির্জনে চলে যেতেন, যা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি? গাছের পাতার দিকে তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো। আমার আবু বকর আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের হিসাবের এত টেনশন, আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হাসরের মাঠে সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যাইত, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে। আওয়াজ আসবে, এখন কান্নাকাটি করার কোনো সময় নাই। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাকুল্লু, ধর এগুলারে, ধর, বেড়ি পড়া পায়ের মধ্যে। সুম্মাল জাহিমা সাল্লু, টাইনা হেসরায় আনিয়া জাহান্নামে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে এগুলারে বান। ইবনে আব্বাসের রিওয়ায়াত আসছে, কেমনে বানবে? আহারে, বলে শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকবে, 2 কাপ পায়খানার রাস্তা দিয়া বের করবে, ওইভাবে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে ইসরায়েল যাবে।
এরে দোস্ত, এইরকম ভয়ঙ্কর মুহূর্ত যদি মুখোমুখি হইতে না হয়, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। চুল পাইকা সাদা হয়ে গেছে বাপ, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বেন? কবে ছাড়বেন জিজ্ঞেস করি। এর যুবক, তুই ভাবিস না তুই সময় পাবি, বুড়া হবি, তওবা করবি। এই সুযোগ তুই নাও পাইতে পারো রে বাবা। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কখন যে ডাক আইসা যায় কারো তো কোনো খবর নাই। কোন ভরসায় ঘুরতেছিস রে বাপ? তোর পায়ে ধরি, তুই আয় আমার কাছে আয়, তোর পাওগুলা দে, তোর পাওগুলা দে, আমি ধরি। গুনাহ ছাড়, গুনাহ ছাড়, গুনাহ ছাড়। আর গুনাহ করিস না, গুনাহ ছাড়। গুনাহ করলে মালিক নারাজ হয়। মালিককে নারাজ করে জান্নাত পাওয়া যাবে না। মালিককে নারাজ করে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে না রে বাপ। আল্লাহর হস্তে গুনাহ ছাড়। যদি গুনাহ মুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ, মৃত্যুর সময় মালিক ডেকে বলবেন রাদিয়াতাম মারদিয়া, এর বান্দা আজকে আমিও তোর উপর রাজি। ওয়াদা বলেন, গুনাহ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আমার বলে, গুনাহ তো আগে করছি, এগুলোর কি হবে? 2 নম্বর ওয়াদা। 1 নম্বর ওয়াদা, গুনাহ করব না। আজকের মাহফিল থেকে 2 নম্বর ওয়াদা, কোনো কারণে যদি গুনাহ হয়ে যায় অথবা অতীতের গুনাহ, বলে গুনাহ রাখবো না। 2 নম্বর ওয়াদা করেন, গুনাহ রাখবো না। বলে গুনাহ যদি হয়েও যায় গুনাহ, বলে গুনাহ কেমনে মুছবো? বলে ভয়ের কোনো কারণ নাই। কেন? বলে আমাদের একজন আজীব মালিক আছেন। কে আছেন? একজন আজীব মালিক আছেন। বলে কেমন আজীব? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? মাফ করার জন্য। বলে গুনাহ তো ভয়ঙ্কর, আমারও কি মাফ করবে? আমি তো ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করছি, আমারও কি মাফ করবে? তো তুমি একটা হাদিস শোনো ভাই, একটা হাদিস শোনো। শোনো একটা হাদিস। ফাকিহ আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে হাদিসটা তিনি এনেছেন। হযরত ওমর একদিন নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছেন। দেখেন রাস্তায় এক যুবক খাউমাউ করে কাঁদতেছে। ওমর জিজ্ঞেস করেন, ভাই তুমি কেন কাঁদতেছ? বলে, ওমর আমি ভয়ঙ্কর গুনাহ করে ফেলছি। কিছু কান্না আছে, দেখলে নিজেরও কান্না আসে। হযরত ওমরও কান্না শুরু করছে। ওই কান্না অবস্থায় নবীর দরবারে নবী জিজ্ঞেস করতেছেন, ওমর আপনি কেন কাঁদতেছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় রাস্তায় একটা যুবককে দেখলাম খুব কাঁদতেছে। কেন কান্দে? বলে সে বলে ভয়ঙ্কর গুনাহ করছে, এই জন্য কাঁদতেছে। তো নবী বলেন তাকে ডাকা, দেখি কি গুনাহ করছে। তো যুবককে ডাকা হয়েছে। নবী ডাকেন। নবী আলাইহিস সালামের সামনে এসে যুবক আরো হাউমাউ করে কান্না শুরু করছে। তো নবী জিজ্ঞেস করেন, তুমি কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভয়ঙ্কর গুনাহ করে ফেলছি। তো নবী জিজ্ঞেস করেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? তো বলে, আমার গুনাহ বড়। বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, আমার গুনাহ বড়। নবী বলেন, কি এমন গুনাহ করছো তুমি? তুমি কি শিরিক করছো? না ইয়া রাসূলুল্লাহ আমি শিরিক করি নাই। আরে তাইলে তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে হত্যাও করি নাই। তো নবী বলেন, তাহলে এত মারাত্মক গুনাহ কি করলা? আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পেশা, আমি হচ্ছে কাফন চোর। কি চোর? কাফন চুরি করি। কাফন নতুন কবর খুইদা কাপড় যে আছে কাফনের ওইটারে খুইলা নিয়ে বাজারে বিক্রি করি, এটা আমার কাজ, এটা দিয়ে আমার জীবিকা নির্বাহ হয়। এটা কি এত মারাত্মক গুনাহ? এত গুনাহ মারাত্মক, কিন্তু ওই যে শিরিক আর হত্যার মতো গুনাহ তো না।
বলি ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা না, গত রাতে মদিনায় নতুন এক কবরটা ছিল এক যুবতীর। আমি যখন কবর খুঁড়ে তার কাফন তার শরীর থেকে আলাদা করি, তখন যুবতীকে দেখে আমার অন্তরে কুমন্ত্রণা জাগে, আমি তার সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবর থেকে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছিল, মনে হচ্ছিল যেন ওই মেয়েটাই বলছে, এরে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে তুই আমারে উলঙ্গ করে দিয়ে গেলি। আমার আপনজন পবিত্র অবস্থায় আমাকে কবরস্থ করেছিল, তুই আমাকে নাপাক করে দিলি। এখন আমি আমার রবের সামনে হাসরের মাঠে ওই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো? এই কথা বলার সাথে সাথে নবী বলেন, তুমি তো অনেক বড় গুনাহ করছো। যেই নবী বলেছেন তুমি তো অনেক বড় গুনাহ করছো, এখন তার অবস্থা শেষ। আয় নবীও আমার গুনাহকে অনেক বড় বললেন, আমার তো অবস্থা শেষ, আমার উপায় কি হবে? সোজা দৌড় পাহাড়ে যায় চিৎকার করে করে কাঁদতেস, ও আল্লাহ, কেউ নাই আমার। নবীর কাছে গিয়েছি, নবীও সুরাহা দেন নাই, মালিক রহমতের নবীও আমাকে সান্ত্বনা দেন নাই। যুবকের কথাগুলো যেন ওই সাইয়্যিদুল ইস্তিগফারের যে বক্তব্য নবী আমাদেরকে শিখাইছেন, আহারে কি কথা, আহারে কি কথা। মজমার মধ্যে চোখের পানি আসা একটু সহজ, কেন দেখা দেখি, আমি কারো চোখের পানি দেখলে আমার চিৎকার করে কান্না আসে, কিন্তু একা একা যখন হই তো কান্না আসতে চায় না অনেক সময়। তখন আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা বলতেছি, তখন ওই সাইয়্যিদুল ইস্তিগফার এর শব্দগুলো আমি উচ্চারণ করতে থাকি। বিশ্বাস করেন তখন আর কলিজা ফেটে যায়। কি কথা নবী শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। সমস্ত ইস্তিগফারের মধ্যে এটা যে সেরা ইস্তিগফার, এমনি তো আর হয় নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া কোনো রব নাই। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আমার সাথে আপনার সম্পর্কটা কি? হ্যাঁ, ছোট্ট বাচ্চারা মা বাবারে অভিমান করে বলে, আমার কি পাইয়া আনছো, আমার কি পালক আনছো, আমার জন্ম দাও নাই। তো মা বাবার দিলে লাগে, এটা কি বলে ছোট্ট মানুষ, এই অভিমানের কথা। এটাও যেন এমনই ধরনের একটা কথা, আল্লাহ আমি কে? খালাকতানি, তুমি আমারে বানাইছো, ওয়া আনা আবদুক, আমি তোমার বান্দা। গুনাহ তো করে ফেলছি, কিন্তু করবো কি? এখন যাবো কার কাছে? তুমি যদি তাড়ায় দাও তো আমার উপায় কি বলো? আমি আর যাবো কার কাছে? আমি তো তোমারই বান্দা, আমার ক্ষমা করার মতো আর তো সামর্থ্য কারো নাই। এখন আমি করবো কি? আমার আরেকটা উপায় দেখায় দাও। যুবক কান্দে কান্দে একদিন, 2 দিন, 40 দিন পর্যন্ত এইভাবে কেঁদেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছে? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মাখলুককে রিজিক কে দেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক আল্লাহই তো দেন। জিবরাইল আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন সমস্ত মাখলুককে মাফ কে করেন? তো নবী বলেন, সমস্ত মাখলুককে মাফ করনেওয়ালা তো একমাত্র আল্লাহ। তো জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। আপনি খবর শোনা দেন। আল্লাহর হাবিব তাড়াতাড়ি একজনকে পাঠাচ্ছেন, পাগলটারে খবর দিয়ে যে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। আরে ভাই আমার, গুনাহ যত বড়ই হোক, আমাদের তো একজন রব আছেন নাকি? আছেন তো একজন। তিনি তো আমাকে তাড়ায়া দেন নাই, তিনি বলেছেন তুই আয়, তুই আয়, আয় আয়, খালি ডাকেন, তুই আয় না। দুনিয়ার মানুষ হলো খোঁজে শাস্তি দিতে, আর তিনি খোঁজের মাফ করতে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আজকের বয়ানের শেষ কথা, 2টা ওয়াদা। 1 নম্বর, গুনাহ করব না, বলেন না ইনশাআল্লাহ। 2 নম্বর, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার সহজ 3টা রাস্তা বলছি, আরো অনেক রাস্তা আছে, আমাদের হাতে সময় নেই, যেহেতু সবচেয়ে জরুরি যে 3টা রাস্তা ওগুলোই আমি বলে দিছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ ওয়ালার সোহবত। 1 নম্বর আল্লাহ ওয়ালার সোহবত। 2 নম্বর, গুনাহ করার সময় ভাববো আমারে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন, আবার ডাকতেছেন, তুই কেন গুনাহ করস? 3 নম্বর, গুনাহ করার সময় ভাববো
আমার সাথে একটা দুইটা নয়, কয়টা সাক্ষী প্রতিটা গুনার হচ্ছে? 1 নাম্বার জমিন, 2 নাম্বার পাও, হাত, কান, চোখ, জবান না জবান তো বন্ধ, চামড়া চামড়া 7 নাম্বার ফিরিস্তা, 8 নাম্বার প্রত্যেকের আমল নামা। এই সবগুলারে এরাইয়া যদি গুনাহ করতে পারো তো যাই করো, আর যদি না পারো তাহলে ছাড়ো। গুনাহ কেন ছাড়বো? পিছনের দিকে মিলাই দেই। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি করবো না, মালিককে রাজি রাখবো। করার আমল আলাদা। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক যাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।